রাত পোহালেই অর্থাৎ আগামী দিনের যে সূর্যোদয় ঘটবে সেই সূর্যোদয়ের সাথেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট উৎসব সেটি শুরু হয়ে যাবে আগামীকাল সকাল 7:30 নাগাদ। সেই উৎসবে দেশব্যাপী যে এই ভোটের উৎসবের জন্য ভোটের আমেজের জন্য অপেক্ষা চলছে, সেই অপেক্ষায় কিন্তু কেন্দ্রবিন্দুতে থাকতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলোর প্রধান যারা রয়েছেন। তারা এই মুহূর্তে আছে গুলশান 2-এর 86 নম্বর রোডের 1/D যে হোল্ডিংটি রয়েছে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজটি আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে ক্যামেরার চোখে। এই কলেজটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারা দুজনেই এই যে এই ভোট কেন্দ্রটি রয়েছে এখানে তারা ভোট দিবেন। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে এবং যেটি জানানো হয়েছে এখন পর্যন্ত আনুমানিকভাবে একটি সময় যেটি বলা যাচ্ছে সকাল 10টা নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যেই কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে তিনি আসবেন এবং এসে এখানে ভোট দিবেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সার্বিকভাবে গুলশান 2-এর যে 196 নং হোল্ডিংয়ের যেই বাসাটি রয়েছে যেটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন, সেখান থেকে এই ভোট কেন্দ্রটি যে দূরত্বের হিসাব সেটি বলছে 1.1 কিলোমিটারের মতো। গাড়ি নিয়ে আসলে এখানে 3 মিনিটের মতো সময় লাগবে এবং পায়ে হেঁটে আসলে 15 মিনিটের মতো সময় লাগে। ঠিক এই যে সড়কটি রয়েছে এই সড়কের পাশেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অফিস, অর্থাৎ এই ভোট কেন্দ্র থেকে বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয় সেটির দূরত্ব কিন্তু আনুমানিক 100 মিটারের মতো, অর্থাৎ পায়ে হেঁটে 1 মিনিটের দূরত্বের মতো রয়েছে এই কেন্দ্রটি। এবং এই কেন্দ্রটিতে যেটি দেখা গেছে যে এখন পর্যন্ত এর যে সার্বিক নিরাপত্তা রয়েছে, যে ব্যবস্থাপনাগুলো রয়েছে অন্যান্য কেন্দ্রগুলোর ক্ষেত্রে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোটের ব্যবস্থাপনায় নির্বাচন কমিশন যে ব্যবস্থাগুলো নিয়েছেন সেই ব্যবস্থাগুলো কিন্তু একই রকমভাবে এই কেন্দ্রটিতেও রয়েছে। এবং এই কেন্দ্রে যে অর্থাৎ মূলত স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ যিনি রয়েছেন তার সাথে যে বিষয়টি কথা হয়েছিল তিনি কিন্তু জানিয়েছেন যে অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতখানি প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যেই নিয়ে রেখেছেন এবং পরবর্তী অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ ভোটের আয়োজন সেটি নির্বিঘ্ন করার জন্য নির্বাচন কমিশনের যে নির্দেশনা সেটি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার তিনি এখানে আসার পরে মূলত সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে। এবং তার প্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যেই মোতায়েন হয়েছেন এবং যে অন্যান্য বিষয়াদি যেগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের যে আয়োজন সেটি তারা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের এই যে কেন্দ্রটি, এই কেন্দ্রটির দ্বিতীয় তলায় 201 নং কক্ষে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা ক্যামেরার চোখে সেই কক্ষটি দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেখানে কী ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত নেওয়া হয়েছে এটি কিন্তু বলা যায় যে এখানে যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা এখানে এই কেন্দ্রটির এবং এই কক্ষটির দেখভাল কিন্তু তারা করছেন। সেই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা সম্পন্ন করছেন। সার্বিকভাবে এই অংশটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে ভোটাধিকার প্রয়োগের বিষয়টি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দলগুলোর প্রধানদের যে ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যেহেতু আগ্রহের একটি কেন্দ্রবিন্দু রয়েছে তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানেরও এই ভোট দেওয়ার কারণে এই কেন্দ্রটি কিন্তু আলোচনার এসেছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে এখন পর্যন্ত ভোট কক্ষ কিভাবে সাজসজ্জা করা হবে, কেননা ভোট কক্ষ সাজসজ্জার একটি ব্যাপার রয়েছে। সেখানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং যে গোপন কক্ষ, ব্যালটের যে ব্যবস্থাপনা, সার্বিকভাবে নানা আয়োজন যেগুলো রয়েছে সেই জায়গাগুলোর মূলত বলা চলে যে এক ধরনের ম্যাপিং চলছে এই ভোট কেন্দ্রগুলোর ভেতরে। এবং তার প্রেক্ষিতে সবাই রুমগুলো ঘুরে দেখছেন। ইতিমধ্যেই ভোটের যে সরঞ্জামাদি সেটিও কিন্তু এই ভোট কেন্দ্রে ইতিমধ্যেই পৌঁছে গেছে। আমরা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছি যে স্বচ্ছ ব্যালট বক্স সেটিও কিন্তু এই কেন্দ্রে এখানে এসেছে।
এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বাসভবন 196 নম্বর বাসা গুলশান 2, সেখান থেকে 1.1 কিলোমিটার দূরত্বের, এবং তার যে বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয়, সেই কার্যালয় থেকে 100 মিটারের মধ্যে যেই ভোট কেন্দ্রটি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এই কেন্দ্রটিতে আনুমানিক এখন পর্যন্ত বলা হয়েছে সকাল 10টা নাগাদ তিনি তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ এই ভোট কেন্দ্রটিতে ভোট দিতে আসবেন। ফলে যেটি দেখা গেছে যে সারা দিনভরই কেন্দ্রটির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলমান রয়েছে।